কিছু জানবো, কিছু শিখবো, এই নিয়েই কি করব, আজকের ক্লাস স্টার্ট করব। কি ক্লাস করব? আমরা এর আগের ক্লাসে ক্লাস 8 আইসিএসসি আমরা কি করছিলাম, ফ্যাক্টরাইজেশন করছিলাম, কিন্তু সেটা একটা পার্টিকুলার বুক, পার্টিকুলার অথার থেকে করছিলাম। আমরা কোন অথার থেকে করছিলাম? যারা এখনো পর্যন্ত পার্ট 1 আমরা সেখানে ফার্স্ট দুটো এক্সারসাইজ আমরা ক্যালকুলেশন করেছি। আজকের এই ভিডিওতে আমরা সলিউশন করব পরের পার্টগুলো। তোমরা যারা এখনো পর্যন্ত পার্ট 1 দেখোনি তাদের জন্য আমি কি করব, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তোমরা পার্ট 1টা দেখার পরেই কিন্তু তোমরা পার্ট 2টা দেখলে তোমাদের কিন্তু কি হবে, ইজি হবে ম্যাথটা। তাহলে দেখো, ম্যাথটাকে খুব ইজি ভাবে নিয়ে আমরা আজকে কি করব, ক্লাস স্টার্ট করব। তোমরা যারা ম্যাথমেটিক্সে মোটিভেশন ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, সেখানে দেখে নেবে কিভাবে ম্যাথটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, বা ম্যাথে যারা এখনো কি করছো না, ভাবছো যে আমার দ্বারা হবে না, ভয় পাচ্ছে, ম্যাথ পরীক্ষা আসলে কাঁপুনি, ভয় লাগছে, এই বুঝি কি হবে, রেজাল্ট বেরানোর দিনে এই বুঝি কি হবে, ম্যাথটাকে নিয়ে আমার যত টেনশন, সেখানে কিচ্ছু করার দরকার নেই। তোমার টেনশনের কোনো দরকার নেই। তোমার টেনশন আমার কথা শুনলে তোমাদের টেনশন ফ্রি। এডভান্স ম্যাথ যতক্ষণ আছে তোমাদের কোনো টেনশন নেই। যা প্রবলেম হবে কমেন্ট করে জানাও, তোমাদের আমি কি করব, প্রবলেম যেটা সেটা সলিউশন করব। তাহলে আজকে স্টার্ট করা যাক। মেন পার্ট কোন অথারের বই না, আমরা করছিলাম হচ্ছে এপি মিশ্রা, ওপি মালহোত্রা, এস চাঁদ স্কুল এর বুক আমরা করছিলাম। তো সেখানে আমরা কি করব না, ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন আমরা অলরেডি 12.a 12.b কিন্তু আমরা সলিউশন করে নিয়েছি। আজকে আমরা দেখব কি না, 12.c। আচ্ছা, এখনো পর্যন্ত কারা বা কে কে এখনো ফর্মুলা গুলো ঠিকমতো ভাবে ধাতস্থ করতে পারোনি, তাদের জন্য বলছি তোমরা ফর্মুলাটা প্রত্যেক দিন একবার করে লিখে নাও। তাহলে কিন্তু তোমাদের কি হবে না, খুবই ইজি হবে। ফর্মুলাটা কিন্তু যতক্ষণ না একদম রেডি করতে পারবে, ফ্যাক্টরাইজেশন এই টাইপসের ম্যাথ গুলোতে কিন্তু প্রবলেম হবে। তাহলে দেখো, আজকের যে পার্ট সেটা হচ্ছে এক্সারসাইজ 12c। এক্সারসাইজ 12c, লেটস স্টার্ট। আমরা এখান থেকে দেখব কি না, ফ্যাক্টরাইজ দেখব আমরা। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ দেখো x ইনটু m প্লাস n, x ইনটু m প্লাস n প্লাস y ইনটু প্লাস y, ym yn, ym প্লাস yn। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, দেখো x ইনটু এটা আমার m প্লাস n যেমন আছে থাকলো, প্লাস এই দুটো টার্ম থেকে আমি কি নেব, y কমন নিলাম। y কমন নিলে কি থাকবে, y কমন নিলে থাকবে আমার কি না m প্লাস n। তাহলে দেখো, আগের ক্লাসে আমরা দেখেছি দুটো টার্ম যখন আবার সেম হচ্ছে তখন আমি আবার এটাকে কি করতে পারবো না, কমন নিতে পারবো। তো কমন নিলাম, m প্লাস n কি পড়ে থাকবে, x প্লাস y। তাহলে দেখো, আগের ম্যাথ গুলোতে একটা লাইনে ম্যাথ হচ্ছে, এখানে আরেকটা লাইন বাড়লো। তাহলে এটা কোশ্চেন নাম্বার 1 হলো। কোশ্চেন নাম্বার 2 করব আমরা, px প্লাস py, px প্লাস py প্লাস x ইন্টু x প্লাস y। তাহলে দেখো, এই দুটো থেকে আমার কি কমন যাচ্ছে না, p কমন যাবে, x প্লাস y। ওকে, ডান ডান, x ইন্টু x প্লাস y। আবার দুটো সেম এসে গেছে, তাহলে কি হবে, x প্লাস y কমন, p প্লাস x। ওকে, ডান। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে বলা আছে, কি বলা আছে, ax প্লাস ay, ax প্লাস ay প্লাস
8x প্লাস 8y, 8x প্লাস 8y। তাহলে দেখো আমি এই দুটো থেকে কি কমন নিতে পারবো, দেখো এরকমই নয় যে পরপর দুটোর মধ্যে কমন আসবে, এরপরে আমরা কিছু কিছু ম্যাথ করব যেখানে কি হবে সেটাকে হয়তো রিঅ্যারেঞ্জ করতে হতে পারে। তো এখান থেকে আমি a কমন নিলাম, কি লিখলাম x প্লাস y, প্লাস এই দুটো থেকে কি কমন আসবে আমি দেখতেই পাচ্ছি না 8, তাহলে আবার x প্লাস y, এটা কিন্তু দাগ কাটবে না, আমি এটা কিন্তু বোঝানোর জন্য এই দুটো দাগ করছি, এটা কিন্তু কোনো রুলস নয়। তাহলে a প্লাস 8। Question number 4, question number 4, m into m plus 4, m into m plus 4 আর আছে কত মাইনাস 8 into m minus 32, মাইনাস 8m মাইনাস 32। ওকে, তাহলে আমি এখান থেকে করলাম mটা আমার যেমন আছে থাক, মাইনাস 8 কমন নিলাম, মাইনাস 8 কমন নেবো কারণ আমার এখানে কত আছে প্লাস 4, তখন আমার কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে m প্লাস 4। ওকে ডান, তাহলে কি হবে m প্লাস 4 কমন, আবার বলবে m মাইনাস 8। ওকে, এটা কপি করে নিতে পারো তোমরা। এরপরে পরের পার্টটা আমরা করব 5 6 7 8, ইরেজ করলাম। তাহলে আজকে আমরা করছি কি 12c 1 থেকে 4 পর্যন্ত আমরা সলিউশন করলাম, এরপরে আমরা করব কি 5 6 7 8। ফ্যাক্টরাইজেশন খুবই একটা ইজি একটা পার্ট। 5 6 7 8, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ বলা আছে কি 3x plus 3y, 3x plus 3y plus px plus py, plus px plus py। তাহলে এই দুটো থেকে আমার কি কমন যাবে 3 কমন যাবে, x plus y plus p কমন নিলাম x plus y, তাহলে কি হবে x plus y 3 plus p। ওকে ডান ডান। কোশ্চেন নাম্বার 6, বলতে থাকো আমার সঙ্গে, ax plus bx, ax plus bx প্লাস 7a প্লাস 7b। যা প্রবলেম হবে তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে করতে কিন্তু ভুলবে না। এখান থেকে x কমন নিলাম, প্লাস 7 কমন নিলাম, a প্লাস b, আবার a প্লাস b কি আসলো কমন আসলো, কে পড়ে থাকবে x প্লাস 7। সাইনটা একবার দেখে নেবে তোমরা, সাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ বলা আছে xy minus zx, xy minus zx minus 2y plus 2z, minus 2y plus 2z। তাহলে এখান থেকে আমি কি করব এই দুটো থেকে কি কমন নেব x কমন নেব। এখন দেখো পরপর দুটো হয়ে যাচ্ছে, এরকম কিছু আমরা প্রবলেম সামসে আসবো যেখানে কিন্তু রিঅ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে। তো এখান থেকে যদি আমি x কমন নেই তখন আমার পড়ে থাকবে কি y minus z, মাইনাস এখান থেকে কি কমন যাবে না 2 কমন নিলাম y minus z। এটা মাথায় রাখবে সবসময়, এই দুটো টার্ম কিন্তু আবার আসবে, তাহলে কি হবে y minus z কমন x minus 2। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ বলা আছে কি x স্কয়ার প্লাস y, তোমরা বুঝতে পারছো কিনা অবভিয়াসলি কমেন্ট করে জানিও, না বুঝতে পারলে সেখানেও কিন্তু কি করব আরো একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু আমি যারা বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু আমি করাবো। দেখো এখানে এখানটায় দেখো বলতে বলতেই কিন্তু ম্যাথটা কিন্তু এসে গেছে, এই বলছিলাম এই এসে গেছে। দেখো এখান থেকে আমার কোনো কিছু কমন যাবে না, এখান থেকে যদিও কমন যাবে, এই দুটো থেকে যদি আমি x কমন নিই, কোশ্চেনটা আরেকবার রিপিট করে দেখে নাও, x স্কয়ার প্লাস y মাইনাস x মাইনাস xy। ওকে ডান, এখান থেকে যদিও আমি কমন নিই তখন আমার এটা কত হয়ে যাবে 1 মাইনাস xy হয়ে যাবে, কিন্তু এখানটাতে 1 মাইনাস xy হবে না, তখন আমাকে কিভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। দেখো আমি যদি x এর সঙ্গে এটাকে কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে x মাইনাস 1 হবে, আর এটাকে যদি এটার সঙ্গে কমন নেওয়ার চেষ্টা করি তখন কি হবে আমি যদি y কমন নিই তখন কি হয়ে যাবে x মাইনাস 1 হবে। তাহলে দেখো এটা
এই নয় যে 1 এর সঙ্গে 3 হবে, এরকম কোনো সিকোয়েন্স নেই, হতে পারে 1 4 2 3 ও হয়ে যেতে পারে। তাহলে দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করে নিলাম, x² - x প্লাস y মাইনাস xy, কিন্তু এখানে আমাকে একটা মাইনাস সাইন কমন নিতে হবে। দেখো এখান থেকে আমি x কমন নিলাম, কি আসবে না x - 1। ওকে, তাহলে x - 1 যদি হয়, এক মিনিট এটা একটুখানি উপর করে করব ম্যাথটা, নাহলে তোমরা দেখতে পাবে না। কোশ্চেন নাম্বার 8, x² প্লাস y মাইনাস x মাইনাস xy, তাহলে x² - x প্লাস y মাইনাস xy, এটাকে রিঅ্যারেঞ্জ করলাম। এখান থেকে আমি কি কমন নেবো, x কমন নেবো, x যখনই কমন নেবো কি হবে, x - 1 থাকবে, মাইনাস y কমন নিলাম, কেন, যদি শুধু y কমন নিই তাহলে 1 মাইনাস x হয়ে যাবে, তখন কিন্তু এই দুটো টার্ম সেম হবে না। মাইনাস y কমন নেবো, তাহলে কি হবে, মাইনাস y যদি আমি কমন নেই তাহলে এটা আমার হয়ে যাবে কত, -1 মাইনাসে প্লাস x, তার মানে এই দুটো টার্ম কিন্তু সেম। দেখো 1 এর আগে মাইনাস আছে, x এর আগে প্লাস আছে, তাহলে আমি কি করতে পারবো, x - 1 কমন নিলাম, কি থাকবে, x - y। ওকে, বুঝতে পারলে, বলতে বলতেই কিন্তু এই টাইপস এর ম্যাথ কিন্তু এসে গেল। তাহলে এবারে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি আছে, 3xy minus 5x, 3xy minus 5x plus 6y minus 10। চলো এখান থেকে আমরা যদি সেম ভাবে সিকোয়েন্সে করি, 3xy plus 6y minus 5x minus 10। ওকে, তো এখান থেকে আমি কি কমন নেবো, দেখো এখানে আমার 3 কমন যাচ্ছে, তার সঙ্গে কি কমন যাচ্ছে, y কমন যাচ্ছে, 3 কমন গেল, y কমন গেল, তাহলে কি পড়ে থাকছে না x + 2। ওকে, এখানে দেখো এখানে আমাকে মাইনাস কমন নিতে হবে, তবেই কিন্তু আমার এখানে এই পার্টটাতে প্লাস আসবে, মানে -5 কমন নিলাম, কি আসবে, x + 2, সেম এসে গেল, x + 2 আর কি 3y - 5। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ বলা আছে 6x² প্লাস 3x মাইনাস 4xy মাইনাস 2y। তাহলে দেখো এখানেও আমরা কিন্তু ওইভাবেই করব, ম্যাক্সিমাম কেসে 1 3 2 4 হয়, তবে সেটা কিন্তু এটা কোনো রুলস নয়, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। 6x² মাইনাস 4xy প্লাস 3x মাইনাস 2y, তাহলে দেখো 6x² থেকে আমি কি কমন নিতে পারবো, এই দুটো থেকে 3x কমন নিলাম, 3 নয় 2x কমন নেবো আমি, 2x যখনই কমন নেবো, 2x যখনই কমন থাকলে 2 3 দা 6 কত হচ্ছে 3x মাইনাস 2y প্লাস, দেখো 3x মাইনাস 2y আছে অলরেডি আমার এখানে আছে, তাহলে আমি 1 কমন নিয়ে নেব, 3x মাইনাস 2y, তাহলে কি হচ্ছে 3x মাইনাস 2y কমন গেল, 2x প্লাস 1। ওকে, বুঝতে পারলে তাহলে। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 10 11, 11 এ দেখো কি আছে, 1 - 2a minus 2a² প্লাস 4a³ দেখো এখান থেকে একই রকম ভাবে করব, 1 - 2a² minus 2a প্লাস 4a³ এখান থেকে 1 - 2a যদি আমি কমন নিয়ে নিই, মানে 1 যদি কমন নেই, 1 - 2a স্কয়ার মাইনাস 2a কমন নাও, 1 - 2a², তাহলে এই দুটো কি হয়ে গেল, সেম হয়ে গেল, 1 - 2a², 1 - 2a,
ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়, পুরো টার্মটা থেকে যদি কিছু কমন যায়, প্রথমে পুরো টার্মটা থেকে যদি কিছু কমন যায় সেটা আগে কিন্তু নিতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 12, a minus 2b হোল স্কোয়ার, a minus 2b হোল স্কোয়ার প্লাস 3a minus 6b। তাহলে দেখো a minus 2b হোল স্কোয়ার, a minus 2b হোল স্কোয়ার, দেখো এখান থেকে আমি কি নেব, 3 কমন নিয়ে নাও, প্লাস 3 কমন নিয়ে নাও, a minus 2b। তো a minus 2b আমরা এর আগের পার্টেই আমরা করেছি, a minus 2b আমি কমন নিলাম, কি থাকছে a minus 2b প্লাস 3 প্লাস 3। তাহলে দেখো এটা কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে গেল। এটাকে তুমি খুব বেশি হলে এই ব্র্যাকেটটাকে তুলে দিলেই হবে, এখানে যেহেতু আর লাইক টার্ম নেই তো সেই জায়গায় কিন্তু তুমি কি করতে পারবে, এটা করে নিতে পারবে। ওকে, বুঝতে পারলে? তাহলে কোশ্চেন নাম্বার 12 করলাম। কোশ্চেন নাম্বার 13, তোমরা অবভিয়াসলি কিন্তু এই টাইপসের ম্যাথ শুধু এই বই থেকে নয়, আরো যেসব অথারের বুক আছে সেখান থেকে কিন্তু তোমরা এগুলো করতে থাকবে, তাহলে কি হবে না কনসেপ্টটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। 32 x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y। তাহলে দেখো এটা আমার 32 আছে, এটাকে আগে 32 রাখলাম, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস, এই দুটো টার্ম থেকে আমি কি করব বলো, এখানে কি আছে না 2 কমন নিয়ে নেবো, মাইনাস 2 কমন নিলাম, কি হলো না x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, x প্লাস ওয়াই। এরপরে দেখো এখানে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে x প্লাস ওয়াই আমার কমন যাবেই, কিন্তু তারপরে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে কি না নিউমেরিক্যাল পার্টটাও কিন্তু কমন যাচ্ছে। কত কমন যাবে তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 কত 32 হয় না 16, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ছিল একটা নিয়েছি, তাহলে কত থাকছে এক্স প্লাস আরো একটা এক্স প্লাস ওয়াই, আর এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই নিয়েছি, তাহলে কি হবে মাইনাস কিছু নেই মানে 1, যেহেতু এখানে সাইনটা মাইনাস আছে তাই এটা কি হয়ে গেল না -1। কোশ্চেন নাম্বার 14, a x স্কয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস a স্কয়ার ইন্টু x প্লাস a। এখন কোশ্চেন হচ্ছে কি এই টাইপসের ম্যাথটাতে আমরা কিভাবে করব, ভাববে যে এটা একটা আবার কি রকম ভাবে, এটা কিছুই নয়, এটা আগে মাল্টিপ্লাই করতে হবে, ax স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স মানে শুধু x, আর a স্কয়ার ইন্টু এক্স প্লাস a প্লাস a স্কয়ার এক্স প্লাস a। তাহলে দেখো এই দুটো থেকে এবারে আমি কি কমন নেব, যদি আমি x কমন নিই তাহলে কি পড়ে থাকবে ax প্লাস 1 প্লাস এটা থেকে কি কমন নেব না a কমন নেব ax প্লাস 1, তাহলে ax প্লাস 1 আবার কমন আসলো ইন্টু x প্লাস a। কোশ্চেন নাম্বার 14 আমরা কমপ্লিট করলাম। লাস্ট কোশ্চেন এই এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 15, x টু দি পাওয়ার 5। আমি কিন্তু তোমাদেরকে একটা বুক সলিউশন করছি, এরপরে কিন্তু আমি তোমাদেরকে কি করব না ওয়ার্কশিট কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেটা সলভ করবে। x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার, খুব মজাদার অঙ্ক। আর কত কমন নেবে, এটা থেকে যদি 4 নিয়ে নাও তাহলে কি হবে x প্লাস 1, এটা থেকে যদি 2 নিয়ে নাও x প্লাস 1, পরপরই আছে, x টু দি পাওয়ার 4 কমন নিলাম, x প্লাস 1 প্লাস x স্কয়ার কমন নিলাম x প্লাস 1, আবার x প্লাস 1 কমন নিলাম x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার। এখন এখান থেকে কিন্তু আরেকটা জিনিস হবে যেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম, এটা আগেই কমন নেওয়া দরকার ছিল, x প্লাস 1, এটা থেকে কি কমন যাচ্ছে x স্কয়ার, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 1, তাহলে কি হচ্ছে
এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে আমরা এটা কোশ্চেন নাম্বার 15 কিন্তু আমরা সলিউশন করলাম। 12C কিন্তু আমরা সলিউশন করলাম। এরপরে আমরা কি করব না 12D। দেখো 12D করার আগে তোমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে, কিছু কিছু ফর্মুলা আমরা দেখবো আগে। আমরা অলরেডি কিছু কিছু ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, আজকে আমরা জাস্ট একবার রিক্যাপ করব। সেটা হচ্ছে কি না a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে কি 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এটার আরেকটা ফর্মুলা হয় যেটা হচ্ছে কি না a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। এখন বলবে কি যে স্যার আপনি এটা কিভাবে লিখলেন? চলো তাহলে আরেকটা এটা প্রুফ করার জন্য আমাকে আরো একটা ফর্মুলা লিখতে হবে, সেটা হচ্ছে কি a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এই যে a মাইনাস b এর হোল স্কোয়ার এখানে যদি আমি বসাই প্লাস b স্কোয়ার প্লাস 4ab, তাহলে কি হচ্ছে না a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4ab। এটা কার ফর্মুলা হচ্ছে না এটা ডেরিভেশন ফর্মুলা আছে, এটা আর একটা ফর্মুলা, তো এটা ডিরাইভ করে আমি দেখিয়ে দিলাম। তাহলে দেখো তোমাদের এই এক্সারসাইজ 12D তে কি করতে হবে, যেটা হচ্ছে কি না a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই দুটো ফর্মুলা দিয়ে তোমাদেরকে কিন্তু কি করতে হবে ফ্যাক্টরাইজ করতে হবে। কিভাবে করব আমরা সেটাই দেখবো। তাহলে দেখো এই ফর্মুলা স্কোয়ারের মিনিমাম 10 ফর্মুলা কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। আমি ফর্মুলারও একটা ভিডিও বানিয়ে দেবো অ্যালজেব্রা, যেগুলো তোমাদের ইম্পর্টেন্স, যেগুলো তোমাদের লাগবে সেই ফর্মুলাগুলো কিন্তু আমি বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্মুলাটাকে রোজ কিন্তু একবার করে লিখতে থাকবে, তাহলে কি হবে না ফর্মুলাটা একবার রেডি হয়ে গেলে সেখানে কিন্তু তোমাদের আর প্রবলেম হবে না। 12D স্টার্ট করব কি 12D এক্সারসাইজ 12D। ওকে, দেখো আজকে আমরা তো এতক্ষণ ম্যাথ করলাম, এরপরে তোমরা কমেন্ট করে জানো কার কার ম্যাথ ফেভারিট সাবজেক্ট, আর কে কে ম্যাথে একটুখানি ভয় পাও। কমেন্ট করো, ভয় পাবে না, হোক না, তুমি কমেন্ট করে জানাও। তোমাকে তো ওখান থেকেই ওভারকাম করতে হবে, কিসের জন্য না ম্যাথসের নাম্বারটা ভালো করার জন্য। তুমি যদি এখন লজ্জা পেয়ে বসে থাকো, যদি নিজেকে ছুপিয়ে রাখো, নিজেকে আলাদা করে রাখো, সেক্ষেত্রে কিন্তু কি হবে না কিন্তু ম্যাথটা কিন্তু তোমার স্কোরটা কিন্তু আস্তে 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 করে কি করবে ডাউন করতে থাকবে। ম্যাথটাকে যতটা পারবে ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে থাকো, পার ডে বেসিসে ম্যাথ প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু একদিন তোমরাও কিন্তু গেইন করবে 100 এর মধ্যে 100, 80 এর মধ্যে 80 তোমরাও কিন্তু পাবে। তোমরাই কিন্তু কি করতে পারবে না 100 আপন 100 পাবে যদি কি করতে থাকো পার ডে বেসিসে ম্যাথ আর কি না এক্সারসাইজ কমপ্লিট করতে থাকো। প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, কিন্তু তার আগে আর একটা কথা কি না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। শুধু প্র্যাকটিস করে নিলাম হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, চলো তাহলে কমেন্ট করে জানাবে যে কার কার ম্যাথ করতে খুব ভালো লাগে, ফেভারিট সাবজেক্ট, কার কার একটুখানি প্রবলেম হয়। এটা হচ্ছে ফ্যাক্টরাইজ করব আমরা। অবভিয়াসলি আরো কমেন্ট করে জানাবে যারা এই অথারের বই দেখছো তাদের তো ঠিক আছে, কিন্তু যারা অন্য অথারের বই করছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন অথারের বই তোমরা করছো, সেখানে কি হবে আমি ওই অথারেরও কিন্তু ভিডিও এমএল আগরওয়াল আমি বানাবো, বা এমএল আগরওয়াল আরো অনেক অথার আছে, অবভিয়াসলি একটা একটা করে আমি ভিডিও কিন্তু আপলোড করব। তোমরা চ্যানেলটাকে ফলো আপ রাখবে, তাহলে কি হবে নোটিফিকেশন গেলে তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছাবে। তাহলে দেখো এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে বলছে, কি হিসাবে ফ্যাক্টরাইজ করতে বলছে দেখো আমাকে এখানে কি বলা আছে
দেখো এটাকে আমি কি হিসাবে ভাঙতে পারবো, এক্স এর স্কোয়ারটাকে আমি কি লিখতে পারবো, এক্স এর হোল স্কোয়ার প্লাস এটা 4টাকে আমি কি লিখতে পারবো, 2 এর হোল স্কোয়ার লিখতেই পারবো, কোনো ব্যাপার না। তাহলে এটা আর এটা হয়ে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার বেরিয়ে গেল, 2 ইন্টু এটা পয়েন্ট নয় কিন্তু, এ এ মানে কত হচ্ছে এক্স, বি মানে কত হচ্ছে 2, তাহলে 2 টু দা 4x হয়ে গেল, 2 টু দা 4x कहानी खत्म। ए स्क्वायर प्लस 2ab প্লাস বি স্কয়ার কিসের ফর্মুলা, কমেন্ট করে জানো কি হবে না, a প্লাস বি। এখন বলবে স্যার আপনি তো 2 লিখে ফেললেন, বি কেন হলো না তো, a প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ব্র্যাকেটে লিখে দেবে। তার মানে এটাকে আমি লিখতে পারবো কি x প্লাস 2 স্কয়ার মানে কি হচ্ছে x প্লাস 2, একটা স্টেপ আবারও বেড়ে গেল। তার মানে কি হচ্ছে আমরা যত যাব স্টেপ গুলো বাড়বে। তার মানে এটা ক্লিয়ার, প্রথম চ্যাপ্টারের ম্যাথ, প্রথম এক্সারসাইজের ম্যাথ কিন্তু তোমাকে করতেই হবে, দেখতেই হবে। এবারে দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে, এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 9। ওকে দেখো এই যে স্কোয়ার নাম্বার গুলোকে আগে ভেঙে নাও, এক্স এর হোল স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার হয়ে গেল। এবারে প্লাস 2 এ মানে এটা, বি মানে এটা, বি মানে এটা, তাহলে কি হচ্ছে 2 3 6 এটা মিলে গেছে, মিলে গেল। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটাও কি হবে a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি হবে x প্লাস 3 ইন্টু x প্লাস 3। ওকে এরপরে দেখো যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 3, এক্স স্কোয়ার মাইনাস 10x, এক্স স্কোয়ার মাইনাস 10x এই ম্যাথগুলোতে দেখতে পাবে বোথ সাইডে ম্যাক্সিমাম টাইম স্কোয়ার পার্ট থাকবে, কখনো কখনো ওটা একটু ঘোরানো থাকে, হয়তো এর পরের ম্যাথটাই হয়তো পেয়ে যাব, আগের বারেও যেমন আমরা বলতে বলতে এই ম্যাথটা এসে গেছে, তো এবারেও হয়তো পেয়ে যাব। প্লাস এটা হচ্ছে 5 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম 2, a মানে হচ্ছে x, b মানে 5, 2 5 দা 10x আমার মিলে গেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা না a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা লিখে দাও a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে তাহলে এটা কত হবে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5। কোশ্চেন নাম্বার 4, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, দেখো এখানে 1টা যেহেতু স্কোয়ার হবে তার মানে 4x স্কোয়ারটাকে আমি কি লিখতে পারবো 2x এর হোল স্কোয়ার মাইনাস, এটা আমি পরে করবো মাইনাসটা, প্লাস 1 এর হোল স্কোয়ার। ওকে তাহলে এটা মাইনাস হয়ে গেল, 2 লিখে দিলাম, a মানে হচ্ছে 2x, b মানে হচ্ছে 1, 2 টু দা 4x মিলে গেছে, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি হবে a মাইনাস b এর হোল স্কোয়ার। এখানে আমি আর ব্র্যাকেটে লিখছি না, এটা কিন্তু প্রত্যেকটা ম্যাথসে লিখে নেবে, তাহলে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওকে ডান, তাহলে আমরা কি করলাম 1 থেকে 4 পর্যন্ত সলিউশন অলরেডি করলাম, তোমরা স্ক্রিনশট বা খাতাতে করে নাও, স্ক্রিনশট করলে ওটা ফোনেতেই রয়ে যাবে, খাতাতে করে নাও তাহলে কিন্তু তোমাদের অনেক বেটার হবে। কোশ্চেন নাম্বার 4 করলাম, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ দেখো আমরা কি করব, যারা প্রথম আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমরা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে, তাহলে কি হবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের ক্লাসে নোটিফিকেশন বেল অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন গেলে তোমরা বুঝতে পারবে যে ক্লাস 8 এ বা ক্লাস 9 এর কিন্তু, তাহলে এটা আমরা কি হচ্ছে a এর হোল স্কয়ার, এটাকে কি লিখতে পারবো 5b এর হোল স্কয়ার।
তাহলে প্লাস 2 a মানে কত a, b মানে কত 5b, তাহলে 2 5 দা 10, 2 5 দা 10 হয়ে গেল। তার মানে আমার এটা কত হবে a প্লাস 5b এর হোল স্কয়ার, ব্র্যাকেটে লিখে দেবে a প্লাস 5b ইন্টু a প্লাস 5b। ওকে, কোশ্চেন নাম্বার 6, 6 এ আছে x স্কয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কয়ার। তাহলে দেখো বোথ সাইডের আগে স্কয়ারটা করে নিই, এটা 4y এর হোল স্কয়ার মাইনাস 2 a মানে x, b মানে কত 4y, 4 টু দা 8, এগুলো ইনটু কিন্তু পয়েন্ট নয়, এটা বারবার বলছি এটা কিন্তু ইনটু, এটা পয়েন্ট নয় কিন্তু। তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার x মাইনাস 4y এর হোল স্কয়ার, দ্যাট ইকুয়াল টু কি হচ্ছে x মাইনাস 4y ইনটু x মাইনাস 4y। ওকে, কোশ্চেন নাম্বার 7, 4x স্কয়ার প্লাস 20xy প্লাস 25y স্কয়ার। এগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে শিখতে হবে, কারণ ক্লাস 9 এ ফ্যাক্টরাইজেশন কিন্তু একটা পুরো পার্ট আছে, পুরো একটা এক্সারসাইজ, এখানেও একটা এক্সারসাইজ, কিন্তু সেখানে আরো কিন্তু অনেক রকম ম্যাথস আমরা করব ক্লাস 9 এ। এটা হচ্ছে কি 2x হোল স্কয়ার প্লাস 5y এর হোল স্কয়ার, 25 টাকে লিখলাম 5y এর হোল স্কয়ার প্লাস 20xy, 20xy তার মানে 2a, a মানে হচ্ছে কত 2x, b মানে কত হচ্ছে 5y। তাহলে দেখো এটা 20 হচ্ছে 2 টু দা 4 5 20, তাহলে a স্কয়ার প্লাস 2ab মিলে গেছে আমার 2ab প্লাস b স্কয়ার, তাহলে a আর হচ্ছে b হোল স্কয়ার। তার মানে কি লিখতে পারবো 2x প্লাস 5y ইনটু 2x প্লাস 5y। সাইডে সাইডে লিখবে না, কারণ আমি এটা লিখলাম নিচে হয়তো জায়গা কম হতে পারে, সেই জন্য কিন্তু লিখলাম, সাইডে সাইডে লিখবে না, এখানেও যেমন সাইডে লিখেছি সাইডে লিখবে না। কোশ্চেন নাম্বার 8, 64x স্কয়ার মাইনাস 80xy, 64x স্কয়ার মাইনাস 80xy প্লাস 25y স্কয়ার, এটা কত হবে 8y এর হোল স্কয়ার প্লাস 5y এর হোল স্কয়ার মাইনাস 2a মানে কত 8y, a মানে কত b মানে কত, তাহলে দেখো 2 8 16 5 80, এখানে কি হবে 8y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ার, দ্যাট ইকুয়াল টু কি হবে a মাইনাস b ইনটু a মাইনাস b। ওকে, হবে যে ব্র্যাকেট ক্লোজ করবে। তাহলে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত আমরা সলিউশন করলাম, কোশ্চেন নাম্বার 9 10 11 12 আমরা এরপরে সলিউশন করব। কোশ্চেন নাম্বার 9, দেখো কোশ্চেন নাম্বার 9 এ কি আছে, কোশ্চেন নাম্বার 9 x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার প্লাস 9, তাহলে x টু দি পাওয়ার 4 মানে আমি কি লিখতে পারবো x স্কয়ার এর হোল স্কয়ার, এক্সপোনেন্ট পাওয়ারে আমরা অলরেডি করেছি, প্লাস 3 এর হোল স্কয়ার, তাহলে 2a মানে কত হচ্ছে x স্কয়ার, b মানে হচ্ছে 3, তাহলে 2 3x 6x স্কয়ার, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে a কিন্তু, তাহলে x স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার, দ্যাট ইকুয়াল টু কি হবে x স্কয়ার প্লাস 3 আবার x স্কয়ার প্লাস 3। কোশ্চেন নাম্বার 10, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 12x স্কয়ার প্লাস 9, ওই একই রকম ভাবে 2x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 3, পরে এটা করব প্লাস 3 স্কয়ার মাইনাস 2x স্কয়ার, আর এটা হচ্ছে 3, দেখো এটা মিলছে কিনা 2 ইনটু 2 4, 4 3 দা 12, 12x স্কয়ার, তাহলে কি হচ্ছে এটা a, এটা হচ্ছে b, কারণ মাইনাস আছে, তাহলে হবে 2x স্কয়ার মাইনাস 3
2x² minus 3. Okay, question number 11. A square minus 2 minus 2 plus 1 by a square. তো স্কোয়ার পার্ট গুলোকে আগে করে নাও, ফ্র্যাকশন ফর্মে আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্লাস 1 by a হোল স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস 2 a মানে a, b মানে হচ্ছে 1 by a, a ক্যান্সেল করলাম, ক্যান্সেল করা যাবে, ওপর নিচে আছে যেহেতু, তাহলে -2 হচ্ছে, তাহলে আমার এখানে অ্যানসার কত আসছে 1 by a minus 1 by a whole square, that equal to a minus 1 by a into a minus 1 by a. Last question, question number 12. কি কোশ্চেন আছে, x square plus x square plus x plus 1 by 4. চলো x এর হোল স্কয়ার প্লাস 1 by 2 এর হোল স্কয়ার প্লাস 2a b মানে 1 by 2, 2 কাটলাম, তাহলে x রয়ে গেল, মানে আমার এটা মিলে গেল কি ফর্মে না a plus b এর হোল স্কয়ারের ফর্মে। তাহলে এটা হয়ে যাবে কত, এটা হবে কত, তাহলে আমরা আজকে কি করলাম 12C আর 12D কিন্তু আমরা কি করলাম না সলিউশন করলাম। অবভিয়াসলি তোমরা নিজেদের খাতাতে এক্সারসাইজ কপিতে কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করবে, এবং আগের যারা ভিডিও এখনো পর্যন্ত দেখোনি সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটাও তোমরা কিন্তু করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।